প্রধানমন্ত্রীর খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁর নিয়ামতপুরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং চট্টগ্রামের মিরসরাইয়ে বামন সুন্দর খাল খনন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও কাজী কামাল হোসেন। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে নাজিমের কাছে। নাজিম, কর্মসূচি ঘিরে কি বলছেন নেতাকর্মীরা আমাদের জানাবেন। নবনির্বাচিত সরকারের যে ইস্তেহার ছিল সেই ইস্তেহার আসলে বাস্তবায়ন শুরু হয়েছে, কারণ সরকার নির্বাচন হওয়ার পরপরই কিন্তু যে খাল খনন কর্মসূচি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ গত কিছুদিন ধরে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি এসব উপজেলার ধারাবাহিকতা আজকে আমরা যেখানে এসেছি মিরসরাই এলাকার খুবই একটি গ্রামীণ এলাকা। এখানে আমরা যখন মিরসরাই প্রবেশ করি গ্রামের পর গ্রাম, কিন্তু গ্রামের পর গ্রাম এখানে শুধু আসলে সেই খাল খনন সেটি আসলে একটু পরে শুরু হবে। এখানে একটু পরে অর্থমন্ত্রী শুরু করবেন। আমরা একজন কথা বলবো আপনার কৃষি কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথে। এখানে যে খাল খনন কর্মসূচি এটি কতটুকু আপনারা আয়োজন করেছেন? আমাদের যে বামন সুন্দর খালটা আছে এটা মিরসরাই উপজেলার বেশ কয়েকটা ইউনিয়নের মধ্য দিয়ে এই খালটা গেছে। এটা শাখা প্রশাখা সহ খালটা আছে 24 কিলোমিটার। তার মধ্যে আমাদের যে মূল খালটা আছে সেটা হচ্ছে 14 কিলোমিটার। 3 কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছি আমরা। খালটা অলিরপুল থেকে এই যে বানিটোলা ব্রিজ পর্যন্ত 3 কিলোমিটার খালটা আমরা পুনঃখনন করব। এই 3 কিলোমিটার খাল আমরা পুনঃখননের ফলে 564 হেক্টর জমি সরাসরি সেচের আওতায় আসবে এবং তার ফলে প্রায় 5000-এর অধিক কৃষক প্রত্যক্ষভাবে উপকৃত হবেন। তাদের সেচ খরচ যেমন কমবে, তাদের উৎপাদন খরচ কমবে, তাতে করে তাদের যে ফসল থেকে যে আয় সেটা বৃদ্ধি পাবে, তাদের জীবনমানের উন্নয়ন হবে এবং সর্বোপরি এলাকার আর্থসামাজিক অবস্থার একটা বিপুল পরিবর্তন ঘটবে। কর্মকর্তা যেমন বলছেন, এই খাল খনন কর্মসূচি যদি বাস্তবায়ন হয় তাহলে পুরো গ্রামীণ এলাকা বা বাংলাদেশের যে প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে কৃষি জমি রয়েছে সেগুলোতে নতুন করে আসলে কৃষি বিপ্লব ঘটবে। কারণ কৃষি কর্পোরেশন যেটি কারণে অনেক জায়গা হওয়ার কারণে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে, সেই জন্য কিন্তু সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু স্বাগত জানাচ্ছেন এখানকার মানুষ এবং কৃষি কর্মকর্তা শুরু করে এখানকার স্থানীয় যারা কৃষকরা রয়েছেন তারাও কিন্তু বলছেন দীর্ঘ সময় পর যে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে সেটার জন্য কিন্তু নতুন করে আশা দেখছেন কৃষকরা। কারণ আমরা যেই মিরসরাই এলাকায় রয়েছে এখানে কিন্তু খুবই প্রত্যন্ত একটি এলাকা। এখানের আশপাশে সবগুলি কৃষি জমি কিন্তু আসলে পানির জন্য একরকম হাহাকার করছে। এই যদি খাল খনন যদি পূর্ণ বাস্তবায়ন হয় তাহলে দুই পাশের কৃষি জমি যেভাবে উপকৃত হবে, পাশাপাশি এই এলাকার কৃষি আলাদা একটি বিপ্লব ঘটবে। পাশাপাশি বলা যায় কিন্তু পুরো চট্টগ্রামে আলাদা একটি কৃষি বিপ্লব ঘটবে। আমরা এইখানে একটু পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এলাকায় এসে এই খাল খনন কাজ উদ্বোধন করবেন। আমরা এখন চলে যাব নওগাঁ, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন কামাল, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। কামাল। নাজিম, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটু আগেই ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এখানকার খাল খননের উদ্বোধন করেছেন। করে আমার পিছনে দেখানোর চেষ্টা করব উনি পাশে একটি সংক্ষিপ্ত একটি সভায় যোগদান করতে যাচ্ছেন। আমি আরেকটু দেখানোর চেষ্টা করবো এই পাশে যেখানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং এই কাজের যিনি উদ্বোধন করলেন সেইখানে উনি কাজের উদ্বোধন করেছেন। করে একটু পাশেই এখান থেকে সামান্য কিছু দূরে উনি একটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখবেন। মূলত এখানে নওগাঁর নেমতপুর উপজেলার বেলগাপুর জুলুপাড়া উপপ্রকল্পের আওতায় বেলতলা খাল পুনর্কাজের উদ্বোধন উনি করেছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নওগাঁর এর বাস্তবায়নে মূলত এই খালটি খনন করা হচ্ছে। খালটির দৈর্ঘ্য 1200 মিটার এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 14,62,000 টাকা। মূলত এখানে একটি বিশাল বিল রয়েছে জমে থাকে, বছরের প্রায় 3 থেকে 6 মাস পানি জমে থাকে, যে পানি নিষ্কাশনের জন্য একটি খাল খুবই দরকার ছিল। স্থানীয় কৃষকদের অনুরোধের কারণে মূলত এই খালটি খনন করা হচ্ছে। মূলত এই খালের এই খননের ফলে এখানকার